আপনি যদি আম খেতে আপনার ইচ্ছা যায়, আপনাকে বলবো আর পরের খেতে আপনাকে চাষ করতে হবে না। প্রথম কথা বলবো, পরের খেতে আর চাষ করতে যাবেন না। আপনার ক্ষেত আছে, আপনি চাষ করতে জানেন, আপনার খেতে ফলান। কারণ ইতিপূর্বে 17 বার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়েছে, আপনার বাবা ভোট দিয়েছে, এখন আপনারা ভোট দিচ্ছেন। 17 বার 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে আপনাদের সুখ দুঃখের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। এই 17 বারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় ইছামতির যে বাঁধ কংক্রিটের নির্মাণ হোক, এই 17 বারের মধ্যে একবারও কাউকে বলতে শুনলাম না। আমাদের তাহলে কথা কে বললো? আমরা তো পর পর ভোট দিয়ে পাঠাচ্ছি, আমাদের কথা কে বলবে? আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা, তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়। তার 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাঠাচ্ছি না আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয়, আরো বেশি করে নিয়ে এসে কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাওয়া পাওয়া অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। তার ঠিক উল্টো হচ্ছে। কি দেখলাম? কৃষকদের বিরুদ্ধে। এখানে তো রেখা পাত্র মহাশয় দাঁড়িয়েছে না বিজেপির পক্ষ থেকে, আজকে দেখছিলাম উনাকে কি সব ডিস্টার্ব করছিল। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আমি ডিস্টার্বেরও বিরোধী। যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে, রেখা পাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে বা আত্মত্যাগ করেছে, বা আমাদের আক্তার রহমান বিশ্বাসের পরিবারের লোকরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি, প্রত্যেকের রাইট আছে, সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। হ্যাঁ, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। একদম সংবিধানে আমার অধিকার দিয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট। যেভাবে আটকানো হচ্ছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা তৃণমূলের চক্রান্ত, তারা পেরে উঠতে পারছে না, বিরোধীদের সাথে এগুলো করছে। তবে একটা কথা, রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে এখান থেকে আমার বার্তা, রেখাদি, এই বসিরহাটের মানুষেরা সব থেকে বেশি চাষি মানুষ, তাই তো নাকি? এখানে চাষি কারা আছে একটু হাত তুলুন তো, এই টেন্ডাতে দেখি। ওরে বাবা, অর্ধেকের বেশি তো মনে হয় নাকি? রেখাদির উদ্দেশ্যে বক্তব্য আমার, যে আপনি বিজেপির নামে ভোট চাইছেন, মোদিজির নামে ভোট চাইছেন, অমিত শাহজির নামে ভোট চাইছেন, কিন্তু ভুলে যাচ্ছি না আমরা ভোট দিয়েই মোদিজি তৈরি হয়েছে, মানুষের ভোটে তো হয়েছে। কৃষকরা ভোট দিয়ে অমিত শাহজিকে তৈরি করেছে, কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করেছে। সেই কৃষকদের কথা একবারও আপনার সরকার ভাবেনি। আপনার বড় ভুল, এই কৃষকদের স্বার্থের কথা না ভেবে ব্রিটিশদের মতো সেই নীল চাষীদের ক্ষেত্রে, নীল চাষীদের উপরে যে অত্যাচার করত সেই রকম ফিরিয়ে নিয়ে আসার জন্য পুঁজিপতিদের কথা ভেবে, কর্পোরেটদের কথা ভেবে যে 3টে দানবীয় বিল আপনারা পাস করেছিলেন, আপনার হয়তো মনে নাই, হয় এখন নাও মনে থাকতে পারে। ভোটের সময় অনেক কিছু ভুলে যান, কারণ আপনিও দিদি আর মমতা দিদিও দিদি আমাদের ডবল চাকরি দিয়েছে, এখন চাকরির বাতিল হচ্ছে, এখন সব ওনারা ভুলে যাচ্ছেন, কিন্তু আমরা ভুলছি না। আমি রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে বলবো, কোন মুখ নিয়ে আপনারা ভোট চাইতে এসেছেন কৃষকদের কাছে, ওই দিনের কথা আমরা ভুলছি না। দিল্লির সীমান্তে কৃষকদের উপরে যখন এই অমিত শাহ পুলিশকে দিয়ে আক্রমণ করা হয়েছিল, এই মোদিজি যখন আক্রমণ করেছিল কৃষকদের, সেই দিনের কথা ভুলছি না। তাই বসিরহাটের কৃষকরা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, জোট বাঁধুন। এই বিজেপির বিরুদ্ধে, এই রেখাপাত্রদের বিরুদ্ধে একটাও ভোট হবে না, এদের বিরুদ্ধে সমগ্র ভোটটাই যাবে, এদের পক্ষে একটাও ভোট যাবে না। এরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো। কেন বিলটা পাস করেছিল? এমন বিল আনতে চেয়েছিল, এই আদানি আম্বানি গোয়েঙ্কা টাইপ যারা কর্পোরেট আছে, তারা আবার কৃষকদেরকে কন্ট্রোল করবে। এতদিন আমরা আমার জমিতে আমি চাষ করছিলাম, সেই সিস্টেমটাকে ভাঙার জন্য এই ধরনের দানবীয় বিল নিয়ে এসেছিল। তখন রেখাপাত্র মহাশয়েরা, তখন শুভেন্দু অধিকারীরা আজকে বসিরহাটে এসে অনেক বড় বড় কথা বলছেন। শুভেন্দু
শুভেন্দু বাবুর উদ্দেশ্যেও বলছি, যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, শুধুমাত্র কেন্দ্রের বড় বড় সরকার শুধু বিল পাস করেনি, কৃষকরা যখন আন্দোলন করছিল তাদের উপর আক্রমণ চালিয়েছে। উত্তরপ্রদেশে কৃষকদের এক র্যালির উপরে বিজেপির এক মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে একাধিক কৃষককে হত্যা করেছে। তাই পশ্চিম বাংলার এই বসিরহাটের কৃষকদেরকেও ওই হত্যার বিরুদ্ধে জবাব দিতে হবে। হবে তো নাকি ভাই? আপনিও কৃষক, তারাও কৃষক। আজকে রেখাপাত্র মহাশয়া ভোট চাইতে আসলে একটাও ভোট হবে না। হ্যাঁ, সন্দেশকারীতে যে অত্যাচার হয়েছে, শাহজাহান, শিবু, উত্তমরা, আমি তো চাইছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, ওরা না বাইরের সূর্য আর দেখতে পায়। কি বলছি বুঝতে পারছেন না? ওরা না আর বাইরের সূর্য দেখতে পায়, জেলের থেকেই যেন ওদের ওখান থেকে এমন পানিশমেন্ট ওদেরকে দেওয়া হোক ওরা বাইরের সূর্য না দেখতে পায়। কারণ বাইরের সূর্য দেখলে পুরো বাংলাকে তছনছ ধ্বংস করে ফেলবে। কি অস্ত্র এনেছে শুনেছেন? এই শাহজাহান, উত্তম, শিবুরা গ্যালক 17 নামে একটা অস্ত্র পাওয়া গিয়েছে, যে অস্ত্র পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের কোনো পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, আমাদের দেশের পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, ওরা নিয়ে এসে হাজির করে ফেলেছে। তাই এরা যদি বাইরের সূর্য আবার দেখতে পায় তাহলে কি হবে বুঝতে, যা ছিল তার থেকে 10 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। তবে সন্দেশখালি দেখিয়ে যদি শুভেন্দু অধিকারী ভোট চাইতে আসে, সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন এই উত্তরপ্রদেশের উন্নয়নের দিকে, আপনার আশিপার দিকে, বিলকিস বানুর দিকে। গুজরাট গণহত্যা যখন চলছিল সেই সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, এই শুভেন্দু অধিকারীদের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে। তারা কোন মুখে কথা বলে? এদের কথা শুনলে চলবে না। এরা শুধু ভোটের কথা বলবে আর বিভাজনের কথা বলবে। তাই আপনাদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, উঠুন, তৈরি হন, জোট বাঁধুন। আগামী দিনে ভোটটা আসছে, কোন বিজেমূলকে ভোট নয়, এই তৃণমূল বিজেপি আমাদের মধ্যে বাইনারি তৈরি করে ভোটটাকে তারা নিজেদের মতো করে নিতে চাইছে। তাই এদের পক্ষে একটাও ভোট নয়। আমরা ওই দিনকে ভুলে যাচ্ছি না, কেন্দ্রের বিজেপি সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল, সারা দেশের কৃষকরা প্রতিবাদে উত্তাল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষকদেরকে সংহতি জানিয়েছিল, এই আন্দোলনের সাথে সাথ দিয়েছিল। পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। আর তা কৃষকদের সাথে আমরাও রাস্তায় নেমেছিলাম। এই হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের পক্ষ থেকে ওই দিনকে ভারত বন্ধকে পশ্চিম বাংলায় সফল হতে দেয়নি। কৃষকদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। যে কৃষকরা বন্ধ করতে নেমেছিল, এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের পক্ষ থেকে কিছু গুন্ডা মস্তান ওই কৃষকদের সাথে সাথে আইএসএফের কর্মীদের উপর হামলা চালিয়েছিল। তাই এই ভোটের সময়তে হাজী নুরুল ইসলাম সাহেবকেও বুঝিয়ে দেব, তৃণমূলকেও বুঝিয়ে দেবো আমরা কৃষকেরা, যে তোমরা ওই দিনকে আমাদের লড়াইটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল, আমাদের প্রোটেস্টটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? কেন আমাদের বন্ধকে সফল হতে দেয়নি? উপরন্তু আমাদের উপর তোমরা হামলা চালিয়েছো। তাই এই জুন মাসের 1 তারিখে আমাদের ভোটটাও কোনো বিজেমূল তৃণমূল বিজেপির পক্ষে যাবে না, ভোটটা আইএসএফের পক্ষে যাবে, খামচিহ্নের পক্ষে যাবে। আমি সত্যি ভাবি মাঝে মধ্যে, আমাদের আন্দোলন আছে বিজেপির বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বন্ধ রাখছি বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? বিজেপি শাসিত রাজ্য এই কৃষকদের ডাকা ভারত বন্ধ সফল হয়েছে, পশ্চিম বাংলায় হতে দেয়নি। আমার তো মনে হচ্ছে ভাইপোকে গ্যারেজ করে দেবে তার হাত থেকে বাঁচানোর জন্য। দাদা আমার বাংলা ঠিক আছে, তোমার বাংলা এটা চিন্তা নাই বলে কি এই বার্তা দিতে চেয়েছিল? কি মনে হচ্ছে কৃষক ভাইরা? তো যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে তো নাকি ভাই? এসেছে তো? কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা ডেটা দিই। দেখুন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, ইচ্ছা গেলে ভোট দেবেন, নাহলে দেবেন না। তবে কয়েকটা ডেটা দেবো, সেটা রাখুন, শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। পশ্চিমবাংলার বিধানসভাতে আমি একজন সদস্য, সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম। আমরা সংযুক্ত মোর্চা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। নিরাপদ সর্দার বাবুদের দলের পক্ষ থেকে বলেছিল ভোট শেষ, জোট শেষ, কিন্তু আমরা সেটা বলিনি, আমরা ভুলে যাচ্ছি না। নিরাপদ সর্দার বাবুরা বলছে এটা কি, এটা পুকুর না, এটা সমুদ্র। হ্যাঁ, 2021 সালের 21শে জানুয়ারি আমরা পুকুরে খেলতে নামিনি, আমরা মহাসমুদ্রে খেলবো বলেই রাজনীতির ময়দানে নেমেছি।
হয়তো ওনারা পুকুর সমুদ্র বুঝতে পারছে না, আমরা মহাসমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে। নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই। ভোট শেষ জোট শেষ ওনারাই বলেছিলেন, আমরা বলিনি। দেখ, যেটা বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি, এবং যতদিন 2026 পর্যন্ত আমার পিরিয়ড আছে অতদিন আমি বলে যাব আমি নেমক হারাম নয়, আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে, যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি, আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, যা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি মন্ত্রী উত্তর দিতে পারেনি, শুধু বলছে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম, তাও আমাকে উত্তর দিতে পারেনি।